সরকার পতনের পর তৈরি হওয়া জনরোষের কারণে নয়, আগে থেকেই সাকিব আল হাসানের পরিকল্পনা ছিল এমন সময় অবসর নেওয়ার। সাকিব নিজেই জানিয়েছিলেন তার অবসরের সিদ্ধান্ত হুট করে নয়। এবার একই কথা জানালেন তার ছেলেবেলার কোচ ও বর্তমানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি মনে করেন রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল না হলেও এমন সময়েই অবসর নেওয়ার ভাবনা ছিল সাকিবের। অবসর নেওয়ার সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানানোর আগে বিসিবি সভাপতির পাশাপাশি গুরু ফাহিমের সাথেও আলোচনা করেন সাকিব। ফাহিমও জানিয়েছেন সাকিবের অবসরের ভাবনা অনেক আগে থেকেই ছিল। প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথে তেমন কথা হয়েছে। আমার মনে হয় যে শুধু নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথে আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। তো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তা ভাবনা করছে। দলের কথা চিন্তা করে, নিজের সামর্থ্য, ফর্ম আর সক্ষমতার কথা চিন্তা করে সাকিব জানিয়েছেন অবসরের এই সিদ্ধান্ত। সরকার পতন না হলেও সাকিব এমন সময় অবসরের সিদ্ধান্ত জানাতেন বলে দাবি করেছেন বিসিবির এই পরিচালক। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। কেরিয়ারের শেষ দিকে এসে অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠেছেন সাকিব আল হাসান। আর এর একমাত্র কারণ খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই রাজনীতিতে যোগদান। বিদায়টা প্রত্যাশা মতো রঙিন না হলেও ফাহিম বিশ্বাস করেন দেশের ক্রিকেটের রত্ন সাকিব যেভাবেই হোক মানুষের মনেই গেঁথে থাকবেন। এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সব খেলবো। বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনো ভাবে ও থেকে যাবে। কারোর কাছে হয়তো ইতিবাচক ভাবে থাকবে, কারোর কাছে হয়তো নেতিবাচক ভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সাকিব এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন বলেও মনে করেন ফাহিম। হেলমেটের ফিতে কামড়ে চেন্নাই টেস্টে ব্যাটিং করেও সাকিব জয় করেছেন গুরুর মন। আমি এখনো ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেকদিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিং, এবং যেই বোলিং এগেইনস্টে এবং যে সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে চালিয়ে যাবেন সাকিব। নাজমুল আবেদিন ফাহিমের বিশ্বাস সাকিবকে অন্তত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।